বিভিন্ন সময়ে রাজনৈতিক নানা সংগ্রাম আন্দোলন, নানা সময়ে সাংবাদিকদের যে নানা ধরনের যে বিট রয়েছে তারা সেই দায়িত্ব পালন করেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন কমিশনের সাথে দায়িত্বরত সাংবাদিক বৃন্দদের। বন্ধুরা, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর পিছনে রয়েছে একটা রক্তস্নাত সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেন। নির্বাচন মানেই ছিল হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের কেন্দ্র দখল এবং টোটাল সামগ্রিকভাবেই ভোট দখলের একটা ভয়ঙ্কর প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টায় নির্বাচন কমিশন, সেই প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সকল বাহিনীকে শেখ হাসিনা করায়ত্ত করেছেন, করায়ত্ত করে সেটাকে কাজে লাগিয়েছেন। যদি কখনো কোনো প্রতিপক্ষ তাদের প্রতিপক্ষ ভোট কেন্দ্রে গেছেন তো তাদেরকে সেখানেই হেনস্থা করা হয়েছে। এমনকি মাইকিং করে গ্রামে গ্রামে বলা হয়েছে, যদি আপনারা ভোট দিতে যান, মনে করেন আমাদেরকে ভোট দেবেন নৌকা মার্কায়, তাহলে ভোট কেন্দ্রে যাবেন না। এই ধরনের রেকর্ড, এই ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। সেই পরিস্থিতি ছিল। ইউপি নির্বাচন বা উপজেলা নির্বাচন, দুই একটি নির্বাচনে বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিএনপির প্রার্থীরা তারা নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই রাস্তার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, অথবা জমা দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হচ্ছে। একদিকে রাষ্ট্রযন্ত্র, আরেকদিকে ব্যক্তিগত মাসুল পাওয়ার, পার্টির মাসুল পাওয়ার, সেটাও রাষ্ট্র ক্ষমতার জোরে। এই দুইটার সমন্বয়ে চরমভাবে চলেছে নির্বাচন এবং গণতন্ত্রকে নিশ্চিহ্ন করার, সমূলে উৎপাটন করার এক মহা উৎসব। সেই জায়গা থেকে একটা রক্তস্নাত আন্দোলনের মধ্যে দিয়ে সেই পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো সহ আপনারা যারা সাংবাদিক, অত্যন্ত দুঃখের সময়ে, অত্যন্ত বিপদের সময়ে আপনারা গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা কাজ করেছেন। আমরা নির্বাচন কমিশনে গেছি আমাদের আয় ব্যয়ের হিসাব দিতে। আমরা নির্বাচন কমিশনে গেছি ওই সময়ে যত অনাচার অবিচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনারদেরকে, প্রধান নির্বাচন কমিশনারকে অভিযোগ জানানোর জন্য, যদিও তারা একেবারেই বশংবদ ছিলেন। শেখ হাসিনার একেবারেই আজ্ঞাবহ কর্মচারীর মতো তারা কাজ করছে। তারপরেও গেছি যে একটা সিস্টেম যেন ভেঙে না পড়ে, একটা সিস্টেমকে আপহোল্ড করা দরকার। যাই, বারবার যাই। তাদের দিক থেকেও কখনো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কখনো দেয়নি, কিন্তু আপনারা সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করেছেন। ওরা যখন আমাদের কথা শোনেনি, দায়িত্বরত সাংবাদিকরা আমাদের কথা শুনেছেন।